দিব, তাদের সমস্যাগুলো রয়েছে যে সেগুলোর সমস্যা সমাধানের আমরা প্রতিশ্রুতি দেব। আমরা যে রাজনীতিটা শুরু করেছি সেটা হলো সমস্যা সমাধানের রাজনীতি। এই সমস্যা সমাধানের রাজনীতিতে আজকে আপনারা যেখানে উপস্থিত হয়েছেন, যারা আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনারা একটি পরিবর্তন চান বাংলাদেশে। যেই পরিবর্তনের আকাঙ্ক্ষাটা আমাদের 24-এ যারা শহীদ হয়েছিল তারা সেই পরিবর্তনের আকাঙ্ক্ষাটা জাগিয়েছিল এবং তারা বাংলাদেশ থেকে খুনি হাসিনা তাকে বিদায় করেছিল। আমাদের বাংলাদেশের তিনটি এজেন্ডা ছিল, একটি হলো সংস্কার, আরেকটি হলো বিচার, আরেকটি হলো নির্বাচন। এই সংস্কার, বিচার এবং নির্বাচনের মধ্যে আমরা দুইটি কর্মসূচি অলরেডি কমপ্লিট করেছি। একটি হলো সংস্কার কর্মসূচি, যা আমাদের কনসেনসাস যে কমিশন রয়েছে সেই কমিশনের মাধ্যমে এখন জনগণের কাছে গিয়েছে। জনগণ এখন রায় দিয়ে গণভোটে 12 তারিখে বাংলাদেশের যে ঐতিহাসিক কর্মসূচি, সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করবে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। আমাদের বিচারিক প্রক্রিয়া আমরা শেখ হাসিনার ফাঁসির রায় পেয়েছি, এখন আমরা অপেক্ষা করছি ভারত সরকার থেকে আমরা কবে শেখ হাসিনাকে পাবো, আমরা তার বিচার বাস্তবায়ন করব। আপনারা জানেন যে ভারত আমাদেরকে গত 50 বছর এখানে দাদাগিরি করেছে এবং তাই একটি তার সরকার বসিয়েছে, সেটা ছিল খুনি হাসিনার সরকার। রক্ষী বাহিনী তারা এখানে গঠন করেছিল। এখন তারা তাদেরকে যখন বাংলাদেশের মানুষের অস্থিতিশীলতা তারা সৃষ্টি করেছে, দিল্লিতে বসে এখন মানুষের বিরুদ্ধে তারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দিল্লি যদি আমাদের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন নতুন করে সম্পর্ক সৃষ্টি করতে হয়, তাহলে অবশ্যই শেখ হাসিনাকে তারা ফেরত দিতে হবে। এবং সাথে সাথে আপনারা জানেন ইলেকশন এসেছে, অনেকে প্রতিশ্রুতি দিচ্ছে। আমরা অলরেডি সমস্যা সমাধানের রাজনীতি শুরু করে দিয়েছি। আমরা গুলিস্তানে গিয়েছি, যারা চাঁদাবাজি করে সেখানে সন্ত্রাসী কার্যক্রম করে আমরা ব্যবসায়ীদের থেকে সংগঠিত করেছি। ব্যবসায়ীরা বাইরে ঐক্যবদ্ধ হয়েছেন, তারা বাঁশের লাঠি নিয়ে প্রস্তুত আছেন। যদি আর কেউ গুলিস্তানে চাঁদাবাজি করতে যায়, তারা বলেছে ঐক্যবদ্ধ ভাবে তারা চাঁদাবাজদেরকে ইনশাআল্লাহ প্রতিরোধ করবে। আমরা মতিঝিলে গিয়েছিলাম, সেখানে মানুষের সাথে কথা বলেছি, শুনেছি সেখানে গ্যাসের লাইন আছে কিন্তু গ্যাস নাই, পানির লাইন আছে কিন্তু পানি নাই। এমন বাংলাদেশে আমরা বসবাস করি। যারা এই সময় এই এলাকাতে দায়িত্বশীল ছিলেন, এমপি ছিলেন এবং লোকাল গভর্নমেন্টে ছিলেন, তারা অনেক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। বাস্তবে আদৌ এখানে আমরা কোনো উন্নয়নের ছোঁয়া লেশ মাত্র দেখি নাই। আমাদের এখানে অনেক মার্কেট রয়েছে, ব্যবসায়ীরা ব্যবসায়িক পরিস্থিতি, মন্দা পরিস্থিতি রয়েছেন। যদি সুষ্ঠু একটি ইলেকশনের মধ্যে আমরা যেতে পারি, তাহলে তাদের পরিস্থিতি ভালো হবে এবং যার মধ্য দিয়ে আমরা একটি স্টেবল বাংলাদেশে আমরা যেতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে আমাদের জনপ্রিয়তার ভয়ে সাতলাকলি যেভাবে জনজাগরণ তুলেছে মানুষের মধ্যে, এতে ভীত হয়ে তারা আমাদের উপরে পানি ছুড়ে মারছে, এখন ময়লা পানি ছুড়ে মেরেছে, তারা আমাদের উপরে ডিম ছুড়ে মারছে। আমরা বলবো নেতাকর্মী যারা রয়েছেন, প্রিয় ঢাকা আসনের ভাই এবং বোনেরা, আপনারা শান্ত থাকবেন। অনেকে আমাকে বলেছিল যে আমরা কি প্রতিরোধ সৃষ্টি শুরু করবো নাকি, আমরা বলেছি এখন আমাদের ধৈর্য ধারণ করার সময়। আমরা কেউ যদি উস্কানি দেয় আমাদেরকে, আমরা ধৈর্য ধারণ করব। কেউ যদি আমাদেরকে পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধাতে চায়, আমরা বলেছি সেখানে আমরা ধৈর্য ধারণ করব। আপনারা দেখেছেন ফ্যামিলি কার্ডের কথা বলে, কৃষি কার্ডের কথা বলে মানুষের সাথে প্রতারণা সৃষ্টি করা হয়েছে। সেগুলো নাকি এটিএম কার্ডের মতন ব্যাংকে দিলেই নাকি টাকা আসবে। এই যদি হয় আমাদের বাংলাদেশের প্ল্যান, এটা আসলে একটা ভুয়া প্ল্যান। আর যে কার্ডগুলো তারা বিতরণ করছে এগুলো হলো ভুয়া কার্ড। আমরা যখন মানুষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানতে চেয়েছেন আমাদের ইশতেহার কি। আমাদের ইশতেহার খুবই সিম্পল। প্রথম ইশতেহার আমাদের এই আসনে শহীদ ওসমান হাদি ভাইকে খুন করা হয়েছে, আমরা এই আসনে শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার করতে চাই। এই বিষয়টি এই বাইতুল মুকাররমে অনেক আলেম ওলামাকে দাঁড়িয়ে ধরে টান দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আগামীতে আসলে কোন আলেম ওলামার দিকে কেউ যদি চোখ তুলে রাঙানোর চেষ্টা করে, আমরা সেটার সত্য জবাব দিব ভবিষ্যতে ইনশাআল্লাহ। আজান হচ্ছে, একজনের জবাব দিয়ে আমরা। সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্যাস, বিদ্যুৎ, নাগরিক যে অধিকার রয়েছে সেগুলোর সমাধান আমাদের করবো ইনশাআল্লাহ আমরা। সাথে সাথে নিগারুন্নেসা সিদ্ধেশ্বরী যে স্কুল কলেজ রয়েছে, সেখানে হলো মেরিট বেসিসে ভর্তি না হয়ে বিভিন্ন পদ্ধতিতে লবিং এর মাধ্যমে ভর্তি প্রক্রিয়া চালু রয়েছে, আমরা সেগুলো বলেছি বন্ধ করব। যারা ব্যবসায়ী কাঁচা বাজারে রয়েছেন, আমরা সেখানে সুস্থ পরিবেশ করে দিব, যাতে কেউ বাজারে এসে মাছের যে পানি উঠে সেই পানিটা যাতে তার গায়ে না লাগে, অর্থাৎ সুন্দর লেন করে দিব, সুন্দর ব্যবস্থা করে দিব কাঁচা বাজার গুলো, যাতে সহজে সবাই সুন্দর বাজার করতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন। আমরা বাজার রয়েছে, এই বাজারে এখন আমরা প্রচারণা করব। এরপরে আমরা দৌড়ে পুরানা পল্টন মসজিদে আদায় করবো, সেখান থেকে আমরা পথসভা করবো। বিকালে আপনারা
আমরা বাইতুল মুকাররমে আদায় করবো। বাইতুল মুকাররমে আদায় করার পরে যেখানে সন্ত্রাসী চাঁদাবাজি হয় আমরা সেই এলাকাগুলোতে যাব, মানুষের দুঃখ দুর্দশার কথা শুনবো। আপনারা সবাই ভালো থাকবেন। আজকে এখানে জামায়াত ইসলামের পল্টন থানা আমির, জামায়াত ইসলামের বিভিন্ন ইউনিটের নেতৃত্ব এবং জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, যুগ্ম সমন্বয়কারী যারা উপস্থিত হয়েছে, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন সবার মধ্যে প্রচারণা শুরু করবো, ব্যবসায়ীদের মধ্যে আপনারা সবাই প্রচারণা অংশগ্রহণ করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তোমার আমার মার্কা শাপলা কলি মার্কা, ব্যবসায়ীদের মার্কা, মার্কায় ভোট দিন। 12 তারিখ শুভ দিন, শাপলা কলি মার্কায় ভোট দিন। 12 ফেব্রুয়ারি সারাদিন নাসির পাটোয়ারি ভাইয়ের সালাম দিন। শাপলা কলি মার্কায় ভোট দিন, শাপলা কলি মার্কায় ভোট দিন। নাসির পাটোয়ারি ভাইয়ের সালাম দিন। ব্যবসায়ীদের জানিয়ে যাই, শাপলা কলি মার্কায় ভোট চাই। বাজারে হাট গলি গলি জিতবে এবারে শাপলা কলি, বাজারে ঘাট গলি গলি জিতবে এবারে শাপলা কলি। ব্যবসায়ীদের চলে যাই, শাপলা কলি মার্কায় ভোট চাই। নাসির পাটোয়ারি ভাইয়ের সালাম দিন, শাপলা কলি মার্কায় ভোট দিন। বাজার ঘাট গলি গলি জিতবে এবারে শাপলা কলি, জিতবে